পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সালডার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ইংরাজি মডেল প্রশ্ন। এটা কিন্তু তোমাদের সেট 1, অর্থাৎ ইংরাজি আমি এই প্রথম তোমাদের দ্বিতীয় টেস্টে দিয়েছি। এটা স্কুলের প্রশ্ন ছিল 2024 সনে, যেটা 20 মার্কের প্রশ্ন ছিল। আমি তোমাদের সেই 20 মার্কের প্রশ্নটি কীভাবে 30 মার্ক আসে সের পূর্ণাঙ্গ একটি 2025 সনের সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্নটা আমি দেখাবো। 30 মার্কের সম্পূর্ণ প্রশ্ন সমাধান, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, সেট নম্বর 1, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। পঞ্চম শ্রেণী ক্লাস 5 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংরেজি ইংলিশ পূর্ণমান 30, সময় 60 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র সহ 100% কমনের নিশ্চয়তা বা সাজেশন, এরকম করে আমি সর্বমোট 3টি তোমাদের এই মডেল প্রশ্ন দেবো। আশা করি এই 3টি মডেল প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখো, পূর্ণাঙ্গ একটা প্রশ্নের ধারণা তোমাদের চলে আসবে। আজকে দেখো তোমাদের লেসন 3, লেসন 4, লেসন 5, লেসন 6 এবং লেসন 7 আর 8, এই হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস। এবং গ্রামার তো থাকবেই, পাশাপাশি রাইটিংয়ের মধ্যে থাকবে লেটার, প্যারাগ্রাফ এবং স্টোরি রাইটিং। আমরা সরাসরি প্রশ্নটা দেখি। এটা সেট নম্বর 1। তোমাদের দেখো এখানে রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি গিভেন কোশ্চেন। হ্যাঁ, এখানে এ নম্বরে আছে ট্রু ফলস, বি নম্বরে আছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, সি নম্বরে হচ্ছে তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ফ্রম দি প্যাসেজ, ডি নম্বরে আছে চুজ দি কারেক্ট অ্যান্সার। আর ইয়ে হলো সেকশন বিতে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার তোমার দেখো এখানে 2 নম্বর, তারপরে এখানে 3 নম্বরে মেক সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ডস, আর এখানে 4 নম্বর আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং সর্বশেষে 5 নম্বরে আছে হলো সেকশন সি রাইটিং। রাইটিং কি? রাইট এ প্যারাগ্রাফ উইথিন 150 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইউর সেলফ উইথ দি হেল্প অফ দি ফলোয়িং। এইগুলি হিন্স বজায় রেখে তোমরা এখানের প্যারাগ্রাফটি লিখবে। যাই হোক, আমরা সরাসরি সমাধানে চলে যাই। সমাধান প্রথমে আমরা যদি দেখি, এখানে তোমাদের যে প্যাসেজটি দেওয়া আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দি ব্যাঙ্ক অফ দি রিভার। তোমাদের যদি বলি এই কম্প্রিহেনশনে ভালো মার্ক তুলতে হলে অবশ্যই তোমাদের বাংলা মানে ভালো করে বুঝতে হবে, তাই আমি লাইন বাই লাইন ধরে তোমাদের বাংলা মানে দিয়ে দিছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দি ব্যাঙ্ক অফ রিভার। এক সময় নদীর তীরে একটি বানর বাস করতো। রাইট ইন দি মিডল অফ দি রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুটস ট্রি। নদীর ঠিক মাঝখানে অনেক ফলের গাছ সহ একটি ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস গ্রিউ অন দি ট্রিজ। গাছগুলো মিষ্টি এবং রসালো ফল জন্মেছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দি ব্যাঙ্ক there was a huge rock in the river. A part of it was above water. তীর থেকে কিছু দূরে নদীর ধারে একটি বিশাল পাথর ছিল, এর একটি অংশ জলের উপরে ছিল। One day, attracted by the delicious fruit, the monkey jumped to reach the rock and from the left অন টু দি আইল্যান্ড। একদিন সুস্বাদু ফলের প্রতি আকৃষ্ট হয়ে বানরটি পাথরের কাছে পৌঁছানোর জন্য লাফিয়ে পড়ে এবং সেখান থেকে দ্বীপে লাফিয়ে পড়ে। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। অবশ্যই এত কঠিন নয়, সে মনে মনে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দি সুইট ফ্রুটস ফ্রম দি ট্রি। শীঘ্রই সে গাছের মিষ্টি ফল উপভোগ করতে শুরু করলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। সেখানে আর কোনো প্রাণী ছিল না, তাই তার কোনো বিপদ ছিল না। হেন্স দি মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরিডে। তাই বানরটি প্রতিদিন দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই হচ্ছে তোমাদের বাংলা মানে সহ কম্প্রিহেনশনের যে সামগ্রিক আলোচনা। এরপর সরাসরি আমি প্রশ্ন উত্তরে যাই। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রম দি প্যাসেজ। দেয়ার ওয়াজ সাম আদার অ্যানিমালস অন দি আইল্যান্ড। এটা ফলস হবে, কারণ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল ট্রি তোমার বইতেই দেয়ার এখানে দেওয়া আছে। তারপরে দি মাঙ্কি ইউজ দি রক টু জাম্প টু দি আইল্যান্ড। হ্যাঁ, এটা ট্রু, কারণ দি মাঙ্কি ইউজ দি রক টু জাম্প টু দি আইল্যান্ড। এখানে কি দি মাঙ্কি জাম্প টু রিচ দি রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দি আইল্যান্ড। তাহলে তোমার সাপোর্টিং স্টেটমেন্টটা যখন দেখবে সেন্টেন্সটার উপর ভিত্তি করে ওই লাইনটি তুমি তোমার প্যাসেজ থেকে তুলে দিবে। এরপরে আমরা চলে যাচ্ছি বি নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ ফ্রুটস ওয়ার দেয়ার অন দি আইল্যান্ড। হ্যাঁ, আইল্যান্ডে কী ধরনের ফল দেখা যেত। দেখে সুইটস অ্যান্ড জুইসি ফ্রুটস গ্রু অন দি
ট্রি, সুইট এবং জুইসি ফ্রুটস জন্মায় অন দি ট্রি, গাছে। হোয়ার ওয়াজ দি রক, at a distance from the bank there was a huge rock in the river. What did the monkey decided to visit the island every day? There was hardly any other animal there, so he was in no danger, so the monkey decided to visit the island every day. এগুলি কিন্তু তোমরা কম্প্রিহেনশন থেকে দেখে দেখে উত্তরগুলি সুন্দর করে তোমরা বানিয়ে লিখবে। Where did the monkey live? The monkey lived on the bank of the river. মাঙ্কি কোথায় বাস করতো? নদীর তীরে, তাই না? এরপরে সি নম্বরে এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি প্যাসেজ, প্যাসেজ থেকে নিয়ে তোমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কসগুলি কমপ্লিট করবে। তাহলে আমরা প্রথম দি থিপ, হ্যাঁ, ড্যাশ ফ্রম দি রোপ অ্যান্ড ভেনিস্ট, এখানে কি জাম্পড হবে। ইফ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি ম্যাথমেটিক্স উইল সিম ড্যাশ উইল difficult to you. তারপরে ড্যাশ অ্যান্ড ড্যাশ ফ্রুটস গ্রু অন দি ট্রিজ, সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস গ্রু অন দি ট্রিজ, হেন্স দি মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি ড্যাশ, হেন্স দি মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরি ডে। তারপরে আমরা চলে যাব ডি নম্বরে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দি ব্যাঙ্ক অফ দি, উত্তর হবে কি? উত্তর হবে রিভার। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ, কি বাস করতো সেখানে? এখানে মাঙ্কি বাস করতো। তারপরে অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দি ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ ড্যাশ অন দি রিভার, হিউজ রক অন দি রিভার, এটা হবে উত্তর। আর এটা হবে উত্তর। এরপরে পরের প্রশ্ন, ওয়ান ডে দি মাঙ্কি অ্যাট্রাক্টেড বাই দি ডেলিশিয়াস ফ্রুটস, বি নম্বর উত্তর হবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব সেকশন বি, গ্রামারে চলে যাব। এখানে কি কি গ্রামার আসতে পারে? ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দি ভার্ব ফ্রম ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেটস। আলী অ্যান্ড সুদীপ ড্যাশ ওয়ার্ক লেট টুডে, উত্তরটা হবে কি? এখানে ড্যাশে কি বসবে? ওয়ার্কটাকে তোমাকে চেঞ্জ করে বসতে হবে। তাহলে আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে। তারপরে সি, এখানে কি লিসেন আছে, টু দি মিউজিক উইথ অ্যাটেনশন, এটাকে তোমাদের কন্টিনিউয়াস টেন্স বানাইতে হবে। তাহলে সি ইজ লিসেনিং, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইজ বসবে। এখানে আলিয়া সুদীপ দুইজন, এই কারণে আর বসেছে। হ্যাঁ, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটাকেও ভার্বের সাথে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটাই হচ্ছে নিয়ম। এরপরে আমরা মেক সেন্টেন্স উইথ দি ফ্লোয়িং ওয়ার্ডস, এখানে কি কি আছে? অনেস্ট, অনেস্ট দিয়ে আমি কী করতে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ, তাই না? ট্রু, ট্রু দিয়ে কি মেক সেন্টেন্স করা যায়? ইট ইজ এ ট্রু ইনসিডেন্ট, এটা একটা সত্য ঘটনা। লাভ, হ্যাঁ, লাভ দিয়ে আই লাভ মাই কান্ট্রি। এরপর আমরা চলে যাব 4 নম্বরের, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মিস্টার ব্রাউন লিভস ড্যাট ইংল্যান্ড, একটা নির্দিষ্ট দেশের আগে কি বসে? ইন বসে, এই যে ইন বসলো। দি টেইল ড্যাশ এ মাঙ্কি ইজ লং, এখানে কি হবে? অফ। দে বট এ কার ড্যাশ অ্যাট 5 লাখ রুপিস, আই বরোড এ বুক ফ্রম সায়ন, আই রিড ইন ক্লাস 5, এখানে ইন বসবে। এরকম করে তোমরা উত্তরগুলো অনায়াসে দিয়ে দেবে। এরপরে সর্বশেষ হচ্ছে প্যারাগ্রাফ। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 50 ওয়ার্ড, ডিসক্রাইবিং ইয়োর সেলফ উইথ দি হেল্প অফ দি ফলোয়িং হিন্টস। ইয়োর নেম অ্যান্ড এজ, দি প্লেস ইউ লিভ ইন, দি নেম অফ ইয়োর ভিলেজ, এ স্কুল, ইয়োর হবি, লাইকস অ্যান্ড ডিসলাইক, হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ। যাই হোক, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখো উত্তরটি রাইট এ প্যারাগ্রাফ, এভাবে তোমার আই অ্যাম স্বপন, এখানে নামটা তোমার যার যার নাম দেবে। আই অ্যাম এ বয়, হ্যাঁ, আমি একজন বালক। মাই ফুল নেম ইজ স্বপন বসু, আমার পুরো নাম হচ্ছে স্বপন বসু। আই লাভ, হ্যাঁ, মাই নেম, আমি আমার নামকে ভালোবাসি। পিপল লাভিং কল মি বাবি, বাবি বলে আমাকে লোকজন ডাকে। মাই হাউস ইজ নিয়ার নিকো পার্ক, নিকো পার্কের কাছে আমার বাড়ি। মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার। মাই মাদার ইজ এ টিচার, আমার মা হচ্ছে একজন শিক্ষক। সি টিচেস ম্যাথমেটিক্স অ্যান্ড সামটাইমস হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, সে ম্যাথমেটিক্স গণিতের টিচার এবং মাঝে মাঝে আমার কে হোমওয়ার্ক করতে সাহায্য করে। উই গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে যাই। উই আর ইন দি সেম স্কুল, আমরা একই স্কুলে। আই অ্যাম ফন্ড অফ কমিক্স, আমি কমিক ভালোবাসি। আই অ্যাম ফন্ড অফ গেম, আমি খেলাও ভালোবাসি। আই টেক ইন্টারেস্ট ইন রিডিং, আমার পড়তে ইন্টারেস্ট বা ভালো লাগে। তারপরে কি? আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতাকে ভালোবাসি। দে আর ফন্ড অফ মি, তারাও আমাকে ভালোবাসে। বাট দে আর অলসো ভেরি স্ট্রিক্ট, কিন্তু তারা
অবশ্য নির্দিষ্ট টাইমে তারা স্ট্রিক্ট থাকে, তাই না? দে ডু নট অ্যালাউ আস টু ওয়াচ টু মাস টেলিভিশন, তারা আমাকে টেলিভিশন দেখতে অ্যালাউ করে না। আই হ্যাভ এ সিস্টার, আমার এক বোন আছে, শি ইজ ইয়ঙ্গার টু মি, সে আমার চেয়ে ছোটো, শি গোজ টু ডিফারেন্ট স্কুল, সে ভিন্ন স্কুলে পড়ে, বেইং দি বেবি অফ দি ফ্যামিলি শি ইজ এভরি ওয়ান ফেভারিট। হ্যাঁ, যেহেতু সে ছোটো কাজে সবার কাছে সে প্রিয়। অলদো উই ফাইট সামটাইমস লাইক এনি ব্রাদার অ্যান্ড সিস্টার উই গেট অ্যালং ভেরি ওয়েল, মাঝে মাঝে আমরা কি অন্যান্য ভাই বোনদের মতো আমরাও কি করি, ফাইট করি, দ্যাট মিন্স এক ধরনের যুদ্ধ বলা যেতে পারে। হ্যাঁ, উই গেট অ্যালং ভেরি ওয়েল, আমরা সবাই এখানে ভালো আছি, একসাথে ভালো আছি। যাই হোক, এই হচ্ছে তোমার প্যারাগ্রাফ। তাই ফার্স্ট টু লাস্ট আমি তোমাদের প্রশ্ন কীরকম আসতে পারে এবং তার সমাধান দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা যদি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ভালো রকমের একটা আইডিয়া চলে আসবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাই।